যখন ভূমিতে দর্শন করছেন সবাই সবাই জয় রাধে শ্রী রাধে বলে আজ রাধে রাধে রাধারানীর ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী গৃহ হতে সেই ধ্বনি শুনতে পেলেন, কিন্তু আপনারা শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি দিলেন, মনে হয় ওই দোকান থেকেও লাগে। সবাই মিলে আরেকবার জয় রাধে। এবার রাধারানীর ধ্বনি শ্রীমতী রাধারানীর ধ্বনি যখন দিলেন, সকল ভক্তবৃন্দের অন্তরে পুলক সৃষ্টি হতে হবে, তবেই তো রাধারানীর কৃপা হবে। শ্রীমতী রাধারানী এই ধ্বনি শ্রবণ করে আজ নয়ন জলে ভাসছে। আহা, গোবিন্দ না জানি আজ কোন লীলা করছে, গোবিন্দ না জানি আজ কোন লীলা করছে। শ্রীমতী রাধারানীর নাম দর্শন করে মা নন্দরানী কেঁদে কেঁদে জটিলা মন্দিরে প্রবেশ করলেন। কেন? শ্রীমতী রাধারানীকে আনতে। শ্রীমতী রাধারানীকে এনে এবার বৈদ্যরাজের সম্মুখে দেওয়া হলো। বৈদ্যরাজের সম্মুখে যখন শ্রীমতী রাধারানী আসলেন, এবার অন্তর্যামী গোবিন্দ বৈদ্যরূপে শ্রীমতী রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে শ্রীমতীর দুটি নয়ন পানে তাকিয়ে থাকিলেন। শ্রীমতী গোবিন্দের নয়ন পানে তাকিয়ে থাকিলেন। পদকর্তা সেই দৃশ্য দর্শন করে পদকর্তা গাইছেন, আজ মিলন হইল গো ও নয়নে নয়নে রাধে শ্রীমতী রাধারানীর নয়নে আর প্রাণ গোবিন্দের নয়নে নয়নে মিলন হল। এবার শ্রীমতী গোবিন্দ নয়ন পানে তাকিয়ে থেকে নয়ন জলে ভাসছে। রেখে গোবিন্দ, তোমার লীলা বোঝা বড় দায়। এই ত্রিজগতে সবাই আমাকে কলঙ্কিনী বলে, আর আজ তুমি লীলা করে একটা পঞ্চম বৎসরের শিশু দ্বারা, পঞ্চম বৎসরের একটা শিশু দ্বারা আমার নাম ভূমিতে অঙ্কন করেছ। হরিবল হরিবল। এবার বৈদ্যরাজ বলছেন, অহে ব্রজঙ্গনা, দেখেন রাধারানী বলেননি, কেননা চিনে যাবে সবাই। অহে ব্রজঙ্গনা, তুমি সতী নারী, একটা পঞ্চম বৎসরের শিশু লিখেছে, তোমাকে একটা পরীক্ষা করতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি? এই যে যমুনা দেখছো, এই যমুনা তোমাকে
একটা কেশের সেতুর উপর দিয়ে পারাপার হতে হবে। সেখান থেকে পার হয়ে শত ছিদ্র কুম্ভ ভরে তোমাকে জল আনতে হবে। সেই জল আনলে পরে সেই জল গুলে ঔষধি বানিয়ে তোমার কৃষ্ণকে খাওয়াবো, তবে তোমার মূর্ছিত কৃষ্ণ জেগে উঠবে। এবার শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের নয়নে একদৃষ্টে তাকিয়ে থেকে আজ নয়ন জল ছেড়ে দিয়ে কলসিটি কাঙ্ক্ষে নিয়ে ধীরে ধীরে আজ কেশ সেতুর উপরে চরণ ধরলেন। যার অন্তরে সদা সর্বদা কৃষ্ণ ভক্তি বিরাজিত গমা, তার আবার কোনো চিন্তা করতে হয়? যখন গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে কেশ সেতুর উপরে চরণ ধরলেন, সেই সেতুর অবস্থা কি হলো পদকর্তা ভাব দিয়ে বলছে, সতীর পরশে সেতু বজ্র সম হইল, হরে সতীর পরশে সেতু বজ্র সম হইল। ওরে হায় কৃষ্ণ বলি হাটিয়া পার হইল। হরিব রাধা কৃষ্ণ কৃষ্ণ বলি হাটিয়া পার হইল। যখন কেশ সেতুটি পার হয়ে গেলেন, এবার শত ছিদ্র কলসিটি কাঙ্ক্ষে নিয়ে আজ যমুনায় যখন হাঁটু জলে নামলেন বাবা, হাঁটু জলে নেমে শত ছিদ্র কলসির দিকে তাকাচ্ছেন। কৃষ্ণ অনুগত প্রাণ যার, তার আবার চিন্তা কিসের গোমা? যখন কৃষ্ণ ভক্তি পূর্ণ করে কলসির দিকে তাকালেন, শত ছিদ্রের মধ্যে শত কৃষ্ণ বসে আছেন। নিতাই গৌর প্রেমানন্দ। 100টা ছিদ্র ছিল, 100 কৃষ্ণ ছিদ্রের মধ্যে হয়ে গেল, 100 ছিদ্র বন্ধ হয়ে গেল। এবার শ্রীমতী রাধারানী কলসিতে জল ভরে গৃহপানে ছুটে আসলেন। জল লইয়া রাধারানী আজ গৃহে আসিলা, হরি জল লইয়া রাধারানী গৃহেতে আসিলা। ওরে সেই জলে ঔষধি গুলে কৃষ্ণ মুখে দিলা। হায় রে সেই জলে সদী গুলে কৃষ্ণ মুখে দিলা। ওরে নিদ্রা হইতে শিশু যেমন উঠে চমকিয়া, হরে নিদ্রা হইতে শিশু যেমন উঠে চমকিয়া। ওরে আজি সেই মধ্যে জাগিলা আজি নন্দের কানাইয়া। হরিব হরিব রাধারানী যে জল এনেছিলেন, সেই জল দিয়ে বৈদ্যরাজ ঔষধি গুলে। বাবা গো, সময় অল্প, এই লীলাটুকু অনেক লম্বা লীলা। আমি সময় অল্প থাকার কারণে সবার অধৈর্য হয়ে যাচ্ছে, তাই জন্য কেটে কেটে অনেক কথা বলছি, আপনারা অপরাধ নেবেন না। জয় রাধে রাধে। আসলে অনেক লম্বা লীলা, যদি অন্য কোনোদিন কোনো আসরে দেখা হয় তাহলে সব কথাগুলো বলা যাবে। তো শ্রীমতী রাধারানী যে জল এনেছিলেন, সেই জল থেকে ঔষধি গুলে বৈদ্যরাজ কৃষ্ণ মুখে দিলাম। কৃষ্ণ এবারে জেগে উঠলেন। এবার মা নন্দরানী প্রাণের কানাইকে ডান কুলে বসিয়ে, রাধারানীকে বাম কুলে বসিয়ে দধি দুগ্ধ সরণী এনে প্রথমে কানাইয়ের বদনে, তারপর শ্রীমতী রাধারানীর বদনে আজ দিলেন। পদকর্তা সেই দৃশ্য দর্শন করে পদকর্তা গাইছে, হইয়া মিলন হইল গো ও কাঙালে
কাঙালে আজি মিলন হইল গো ওই আজু মিলন হইল গো কাঙালে কাঙালে আজু মিলন হইল গো আজি মিলন হইল মিলন হইল মিলন হইল আজি মিলন হইল মিলন হইল গো আজি মিলন হইল মিলন হইল মিলন হইল গো আজি মিলন হইল মিলন হইল জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি রাধে রাধে অসতী বলিয়া যেবা যারা যারা অসতী কলঙ্কিনী বলিয়া শ্রীমতী রাধা রানীকে আখ্যা দিত তারা সবাই এই লীলা যখন ভগবান করেছেন সবাই এসে রাধা রানীর চরণে প্রণাম করলো হরিবল হরিবল শ্রীমতী রাধা রানীর কলঙ্ক ভঞ্জন লীলা আমরা স্মরণ মনন আস্বাদন করলাম অনেক ত্রুটি হয়েছে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন এবার কীর্তন সমাপন কালে আমি আমাদের পরম শ্রদ্ধেয় মাতাজি জয় জয় রাধি রাধি আমাদের সবার গুরুজন মাতাজিকে আমি আহ্বান করব আপনারা আপনি একটু শ্রীমতী রাধা রানীর জয়ধ্বনি দেবেন আমার অত্যন্ত ভালো লাগে যখন মাতাজি শ্রীমতী রাধা রানীর জয়ধ্বনি গান আমার অত্যন্ত অত্যন্ত ভালো লাগে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু রাধা রানীর জয় গান গাইব